তো বিষয় হচ্ছে জানি না, র্যান্ডমলি আসছিলাম এদিক দিয়ে, মানে যাইতেছিলাম দেখি যে মেলা শুরু হয়েছে। তো এটা হচ্ছে গাজীপুরের এরকম একটা রাস্তা, এটা থেকে ভয়ঙ্কর রাস্তা নাই গাজীপুর। তিনজনের পছন্দ বাইক এটা, এটার নাম কি বলো তো? এটা ছোট্ট দোকান, ঠিক আছে, কিছু বেঞ্চ বসা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহ তাআলার মতো আমি অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে মুড, ফ্রাইডে মানে স্পেশালিটি, ফ্রাইডে মানে একটা স্পেশাল ডে, যেখানে কিন্তু বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে কোথায় যাবো, কি করবো কিছু জানি না, তবে একটা জিনিস জানি, আজকে রাইডিং করবো। মনের অবস্থা বেশি ভালো না, আজকে প্রচুর রাইডিং করতে হবে, ঘুরতে হবে। তো কোনো একটা জায়গায় ইনশাআল্লাহ যাবো অবশ্যই। সবার সাথে থাকবেন এন্ড আজকের ভিডিওটা এনজয় করবেন। আমি আশা করি অবশ্যই ন্যাচারাল কিছু উপহার দিব আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো। তো বিষয় হচ্ছে জানি না, র্যান্ডমলি আসছিলাম এদিক দিয়ে, মানে যাইতেছিলাম দেখি যে মেলা শুরু হয়েছে। তো জয়দেবপুর রথ মেলা শুরু হয়েছে, যারা যারা এখনো জানেন না সবাই আইসেন, ঘুরে যায় এসে, ঠিক আছে? অবশ্যই আপনারা ফিল পাবেন। দেখেন কত মানুষ আজকে, প্রথম দিন আজকে শুরু হয়েছে। আর একটা জিনিস সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে মেলা শুরু হওয়ার সময় যে খাবারগুলা বা যেই প্রোডাক্টগুলো আপনি মেলাতে পাবেন, 5 দিন 7 দিন চলে গেলে যান, কিন্তু আর এই কোয়ালিটিটা আপনার পাবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে যে কি, মানে সব কিছু মানুষ দেখতে থাকে, মানে ঘাটাঘাটি করতে থাকে, অবশ্যই এই কারণে আসলে ভালো জিনিসটা পাবেন না, এই কারণে বলছি আর কি। তো মেলাতে শুরু হয়েছিল জানি না, আসছি এদিকে তো দেখি মেলা, যে দিক দিয়ে একটু ঘুরতেছিলাম, তো চিন্তা করলাম তো ক্যামেরাটা অন করে আপনাদেরকে বলা যায় একবার যে মেলা শুরু হয়ে গেছে। আর অনেক পর্যটকের ভিড়, মানে অনেক দর্শনার্থী চলে আসছে, কড়া লেভেলের উপর, ঠিক আছে? কি খবর ব্রাদার, ভালো আছো? জেন্টেল কেমন যেতেছে? যেমন কি সামনে ভাইয়া সত্য করে। তো ভাই যাবে যেটা বলতেছিলাম, এই দেখেন কি কারণে বলছি জারিং রাস্তা, যে রাস্তার মধ্যে মেন হল নাই, ঠিক আছে? যে গর্ত দেয়, আর পিছনে রেখে আসছি আমরা বিশাল লেভেলের 3-4টা মতো। তো এটা হচ্ছে গাজীপুরের এরকম একটা রাস্তা, এটা থেকে ভয়ঙ্কর রাস্তা নাই গাজীপুর। আমি অনেক রাস্তা রাইড করছি, বাট এটাই ভয়ঙ্কর রাস্তা আমার মনে হয়েছে, এই কারণে বললাম। ইভিনিং টাইম বেরিয়ে গেছি বাসা থেকে, যা হচ্ছে ভালোবাসার স্পটে ঘুরতে। তো মেন রোড দিয়ে নাই, একটু মানে চিপাকলি মেরে দিলাম আজকে, ওদিকে জ্যাম, এই কারণে। দেখেন আমার পিছনে পরিবেশটা কত সুন্দর আর ন্যাচারাল, কত সুন্দর এই জায়গা, একদম ন্যাচারাল। আর ওই যে আমার বাইকটা ওই জায়গায় রেখে আসছিলাম, আমি অনেকক্ষণ যাবো দেখতেছি যে 3টা ছেলে জায়গা থেকে সরতাছি না। তো চলেন ওইদিকে জায়গা জিজ্ঞেস করে তোর কি অবস্থা, ঠিক আছে? আমার বাইকের দেখেন কি অবস্থা, কি অবস্থা ভাইয়ারা? ভালো আছো? আছি ভালো। তো বাইক দেখতেছি, অনেকক্ষণ যাবো দেখতেছি, ভালো লাগতেছে দেখতে? হ্যাঁ জি। কার কার ফেভারিট এটা, পছন্দের কার কার এটা? সবার তিনজনেরই পছন্দ। তাই নাকি? তিনজনের পছন্দ বাইক এটা, এটার নাম কি বলো তো? এটা হ্যাঁ কত সিসি জানি না, তুমি জানো? খালি মানে দেখতে পছন্দ। হ্যাঁ, ওই যে ওরা দেখতেছিল, অনেকক্ষণ যাবো দেখতেছিলাম বৈশা বৈশা ওই জায়গা থেকে, যে বাইকটা দেখতেছে ওরা। আর বাইকটা এই পজিশন আছে, দেখেন সব এগুলো কাজ করে দেখছি, তো খুলে চালাইতেছি, কিরকম লাগে, অন্যরকম। আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে স্পেশালিটি, ঠিক আছে? স্পেশাল ডে, হ্যাপিনেস। তো বেরোইছিলাম আজকে কোথাও যাবো, কিন্তু আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই কারণে আসলে বাইক চালাতে একটু প্রবলেম হয়, তো দূরে টুরে যাই না, এই কারণে বাসার আশেপাশে দিয়ে একটা জায়গা আসলাম। তো এই দেখেন কত সুন্দর এই প্লেসটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা বট গাছ, উপরে হচ্ছে একটা খেজুর গাছ, তারপরে হচ্ছে একটা তাল গাছ, তাল গাছ আবার তালও আছে। আর নিচে যে প্লটটা দেখতেছেন, এই যে কাশফুল ফুটে আছে, তো এটাতে চিন্তা করতেছি আমি একটা ক্যাফে করবো, ঠিক আছে? ক্যাফে বলতে মাঝের জায়গাটুকুতে মনে করেন যে একটা ছোট্ট শপ থাকবে, এই জায়গায় একটা ছোট্ট দোকান, ঠিক আছে? কিছু বেঞ্চ বসার, তো সবাই বিকাল টাইমে এসে আড্ডা মারতে পারবে জায়গাটাতে, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর, এদিকে বাইক টেক পার্কিং করার জায়গা আছে। তো চিন্তা করলাম তাহলে এলে এই প্লটটাতে কাজে লাগাই দেওয়া যাক, ঠিক আছে? একটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি কিছু একটা দেখি করা যায় কিনা। আপনারা বলবেন যে কীরকম হবে, এই জায়গায় কিছু বলবেন, ঠিক আছে? তো কার কাছে বাইক চালানো কীরকম লাগে এটা আমি জানি না, কিন্তু আমার কাছে এটা হচ্ছে মানসিক শান্তি, ঠিক আছে? আমার বাইক না চালালে আমার শান্তি লাগে না, সেই কারণে আমি বাইক চালাই, ঠিক আছে? আমার মন ভালো থাকলে আমি বাইক চালাই, আমার মন খারাপ থাকলে আমি বাইক চালাই, ঠিক আছে? বাইক চালানো আমার একটা নেশার মতো হয়ে গেছে প্রায়। আর দেখেন এক হাতে মোটো ব্লগিং চলতেছে, আপনাদের জন্য করলাম আজকে ফ্রাইডে, এই কারণে ঘুরতেছি একটু বেশি, আর ভালো লাগতেছে বাইক চালাতে, একা একা দিতেছি আজকে। সো হ্যালো এভরিওয়ান, এই দেখেন আমার পিছনে এটা কোথায় চলে এসেছি হঠাৎ, মানে আসার কোনো প্ল্যান ছিল না বা জানিও না এই জায়গায় আসবো, তো আসা হয়ে গেছে একভাবে না একভাবে। তো
আইসা বসছি এই জায়গায়, মাত্র আসলাম এখন। আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিব আজান শেষ। আর এদিকে হচ্ছে সদর হসপিটাল, এটা গাজীপুরে যারা আছেন সবাই চিনেন। আমি একা, কোনো মানুষজন না এটার ভিতরে, দেখেন পুরোটাই ফাঁকা, ঠিক আছে। জাস্ট পাখি কিচিমিচি করতেছে। আর আমার ভাইয়া আছে উপরে, ঠিক আছে, সে আসবে। আর যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে দমঘর, ঠিক আছে, মানে লাশ কাটা ঘর। তো ওইটা কিন্তু আমার অনেক কাছাকাছি, এই কারণে আমার একটু ভয় করতেছে। তো প্যারা নাই, আমার বাইকের সাথে বসে থাকবো। শুনছি যে লোহার কাছে নাকি বুঝতে আসতে পারে। ভাই আসলে যেন হচ্ছে আমরা মানে যে করবো, তখন আর ভয় করবেন ইনশাল্লাহ, দুইজন থাকবো আমরা। টাটা। সো হাই এভরিওয়ান, ভিডিওটা কীরকম লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড স্পেশালি যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, অ্যান্ড আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সো এভরিওয়ান, আজকে কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।